পান্তা ভাত আমরা অনেকেই অনেকভাবেই খেয়ে থাকি, কিন্তু ভিন্ন জায়গার খাবার ভিন্ন নামে পরিচিত এবং স্বাদেও কিন্তু হয় অন্যরকম। তাই আপনাদের সাথে আজ শেয়ার করছি উড়িষ্যার পোখাড়া রেসিপি। প্রথমে আমি এখানে বেশ কিছুটা ভাত নিয়েছি। গত রাত্রে এই ভাতগুলো বেঁচে গেছিলো, তাই অল্প একটু লেবু পাতা দিয়ে মাটির হাঁড়িতে জল দিয়ে ভাতগুলোকে ভিজিয়ে রেখেছিলাম। এখন এই হাঁড়ির মধ্যেই আমি একটু ভাতটাকে ম্যাশ করে নিচ্ছি। আপনারাও অবশ্যই এভাবে একটু ম্যাশ করে নেবেন, তাহলে খেতে কিন্তু ভীষণই সুস্বাদু হবে। এখন এই ভাতের মধ্যে একে একে সমস্ত উপকরণ দিয়ে দেব। দিয়ে দিচ্ছি প্রথমেই বেশ খানিকটা পেঁয়াজ কুচি। ভাতের পরিমাণ অনুযায়ী এখানে আমি 1 মুঠো পরিমাণে পেঁয়াজ কুচি ব্যবহার করেছি। আপনারা নিজেদের ইচ্ছে মতো এখানে পেঁয়াজ কুচিটা ব্যবহার করে নেবেন। দিয়ে দিচ্ছি বেশ খানিকটা ধনেপাতা, অল্প একটু দিলাম কাঁচা লঙ্কা, আর দিচ্ছি লবণ। ঝালের পরিমাণটা অবশ্যই নিজেদের পছন্দ মতো ব্যবহার করবেন। দিয়ে দিলাম অল্প একটু কাঁচা সর্ষের তেল এবং আমাদের প্রধান উপকরণ টক দই। এখন এই টক দইটাকে খুব ভালোভাবে সমস্ত কিছুর সাথে একসাথে মিশিয়ে নেব। এই ভাতের রেসিপিটি বা পান্তা ভাতের এই পোখাড়া রেসিপিটি খেতে কিন্তু ভীষণই সুস্বাদু হয়, সাথে এটি খাওয়াও শরীরের জন্য ভীষণই ভালো। তো আমাদের ভাতটা কিন্তু একদম রেডি হয়ে গেছে। আর এখন তৈরি করে নেব আলু চোখা বা আলু ভাতে বা আলু সেদ্ধ মাখা, যেখানে যাই বলি না কেন এটিও খেতে কিন্তু অপূর্ব স্বাদের হয় এবং পান্তা ভাতের সাথে বিশেষ করে ভীষণই সুস্বাদু লাগে। এখানে নিয়েছি দুটো সেদ্ধ করা আলু। আলুটাকে খুব ভালোভাবে হাতের সাহায্যেই ম্যাশ করে নিলাম। এখন এর মধ্যে একে একে সমস্ত উপকরণ ব্যবহার করে নেব। প্রথমে এখানে দিয়ে দিচ্ছি অল্প একটু পরিমাণে লবণ, দিচ্ছি বেশ কিছুটা কাঁচা পেঁয়াজ, তারপর দিয়ে দিচ্ছি বেশ কিছুটা সর্ষের তেল। কাঁচা সর্ষের তেল কিন্তু আলু মাখার মধ্যে ভীষণই ভালো লাগে। দিয়ে দিলাম বেশ খানিকটা ধনেপাতা কুচি এবং অল্প একটু কাঁচা লঙ্কা এবং একটা পোড়া লঙ্কাও কিন্তু আমি এখানে ব্যবহার করব। যে কোনো আলু মাখা বা ভর্তাতে এভাবে যদি একটু শুকনো লঙ্কা পোড়া ব্যবহার করেন, তাহলেও এর স্বাদ কিন্তু ভীষণই সুস্বাদু হয়। তো সমস্ত কিছু এবার একসাথে মেখে নিচ্ছি। আপনারা পান্তা ভাত কী দিয়ে খান বা কিভাবে খান অবশ্যই আমাদের সাথেও শেয়ার করবেন, তাহলে আমিও একটা আইডিয়া পেয়ে যাব, আর সেটাও আমি চ্যানেলের মাধ্যমে আপনাদের সাথে শেয়ার করব। তো দেখুন আমাদের আলু মাখা বা আলু সেদ্ধ মাখাটা খুব ভালোভাবে মেখে নিয়েছি। আচ্ছা, আমি এখানে আলু মাখার মধ্যে একটা উপকরণ দিতে কিন্তু ভুলে গেছি, সেটা হলো ভাজা জিরের গুঁড়ো। এখন সেটা অল্প একটু ব্যবহার করে নিচ্ছি, আপনারা প্রথমেই ব্যবহার করে নেবেন। এখন এই ভাজা জিরের গুঁড়োটাও খুব ভালোভাবে আলু মাখার সাথে মেখে নেব, তাহলেই আমাদের আলু মাখা একদম রেডি পান্তা ভাতের সাথে খাওয়ার জন্য। তো আমাদের আলু মাখাটা তৈরি হয়ে গেছে। এখন একটা গোল্লা পাকিয়ে আমি এই ভাতের মধ্যে আলু মাখাটাকে দিয়ে দিচ্ছি। ওপর থেকে দিয়ে দিচ্ছি একটা শুকনো লঙ্কা, তাহলেই তৈরি হয়ে যাবে আমাদের দুর্দান্ত স্বাদের পোখাড়া রেসিপি। ভিডিওটি ভালো লেগে থাকলে একটা লাইক করার অনুরোধ রইল। আজকে এখানেই বিদায় জানাচ্ছি, আবারও হাজির হয়ে যাব অন্য কোনো দিন অন্য কোনো রেসিপি নিয়ে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। বাই।